নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা আবার 7 দিন পরে সবাই সমবেত হচ্ছি, মায়ের কথা শুনবো। আজকে যখন সকালবেলা এই পোস্টটি করছিলাম যে আজকে সন্ধেবেলা ভক্ত বন্ধুদের আহ্বান জানাচ্ছি যে সবাই এসো, আমরা মায়ের কথা শুনবো, তখন মায়ের কথা লিখতে লিখতে প্রথমেই যে কথাটি মনে এলো, মায়ের এই ছবিটি আমার ঘরেও আছে, নিশ্চয়ই সকল ভক্ত বন্ধুদের ঘরেই আছে। মা বসে আছেন, হাত দুটি কোলের ওপর জড়ো করা, আর পেছনে ধানের বস্তা। এই ছবিটি সবার কাছেই মোটামুটি আছে, খুবই পরিচিত ছবি। ছবিটি তুলেছিলেন গণেন মহারাজ, ব্রহ্মচারী গণেন্দ্রনাথ। তিনি বলছেন, এই ছবি প্রসঙ্গে বরদা মহারাজ বলেছিলেন মা অন্নপূর্ণা। আর তিনি বলছেন আরও একটা কথা, যে রামময় মহারাজ তাকে ও অব্জজানন্দজিকে বলেছিলেন, তিনি ওই কালে উপস্থিত ছিলেন। যাই হোক, স্বামী শারদেশানন্দজি স্মৃতিকথাতে আছে, মা বাকুকে দেখবার জন্য সতীশ বিশ্বাসের বাড়িতে যান। তার স্ত্রী মায়ের জন্য মাটির বারান্দায় একটা গালিচা বিছিয়ে দিলেন। পূর্বমুখী হয়ে বারান্দার কিনারে বসেছেন মা, পা ঝুলছে নিচে, কোলের ওপর হাত দুখানি জড়ো করা, পরিধানে লাল সরু পাড় শুভ্র বস্ত্র, ঈষৎ ঘোমটা টানা প্রসন্ন মুখমণ্ডল। মা বসেছেন এমনইভাবে দেখলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মড়াই, অর্থাৎ ওই ধানের মড়াইগুলি রয়েছে, ধানের ভাণ্ডার, আর পিছনে ধানের বস্তা, শস্য ভার বিস্তার করে তার শুভাগমন সূচনা করছে। আবার আরেকবারের কথা, স্বামী নির্বাণানন্দজি মহারাজ কালীঘাটে গিয়ে মা কালীকে দর্শন করবার ইচ্ছা। বাবুরাম মহারাজকে সে কথা বলাতে বললেন, উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা, উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা, তিনি সাক্ষাৎ মা কালী, সেখান হয়ে তবে কালীঘাট যাবি। বাগবাজারে মায়ের বাড়ি গিয়ে মাকে প্রণাম করে বাবুরাম মহারাজের কথাটি মাকে বললাম। স্বামী নির্বাণানন্দজি মহারাজ বলছেন, শুনে মা অল্প একটু হাসলেন। মায়ের সেই হাসির মধ্যে আমি যে কি দেখলাম তা এখনো চোখে ভাসে। সে যে কি দিব্য রূপ তা বুঝিয়ে বলতে পারবো না। তারপর মা বললেন, বাবুরাম ঠিকই বলেছে বাবা। তাহলে মা নিজেই স্বীকার করছেন। এখন আমাদের তো আর সেই চোখ, সেই দৃষ্টি মা যবে দেবেন, এখন অবধি তো হয়নি, তবে সেই অনুভূতিটা তো মা একটু একটু করে দিচ্ছেন, এটাই বা কম বড় কথা কি? তাই আমরা বলি, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, যাই হও না কেন আমি জানি তুমি আমার মা। এটাই সবচেয়ে বড় জানা। এই জানাটা জন্ম জন্মান্তরের মা, সত্যিকারের মা, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, সত্যিকারের মা। এই জানাটা যদি আমরা ঠিক ঠিক জানতে পারি, আর কি দরকার, আর কিচ্ছু চাই না, মাকে মা বলে জানতে হবে। আরও একটা কথা, মা নিজ মুখে বলছেন, মা বলে ডাকলে মা কাউকে ফেরাতে পারবেন না, ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে হবে মাকে। মা নিজেই বলছেন, মাকেই কোলে তুলে নিতে হবে ধুলো কাদা ঝেড়ে। তা এই ভরসায় আমাদের পথ চলা। ছোট্ট বাচ্চা মায়ের কোলে যখন বসে থাকে, তাকে তার মুখের সামনে যতই ভয় দেখানো হোক না কেন, সে কিন্তু খিলখিল করে হাসে, আর সেই যে ভয় দেখাচ্ছে তাকেও আবার ভয় দেখায়, যে দেখেছিস আমি মায়ের কোলে বসে আছি, আমাকে ভয় দেখানো। আমাদেরও যেন সেই নির্ভয় ভাবটা আসে। আজকে আমরা আছি আর 2-1 দিন, মানে আজকে তো মঙ্গলবার, আজকে তো বুধবার, আর কি এরপরেই কালী পুজোর রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রী পুজো। কালী পুজোয় মায়ের যে
মহাকালের সঙ্গে খেলার, মহাকালের সঙ্গে রমণ, রমণ মানে ক্রীড়া, সেই যে রূপ, সেই রূপের কখনো ধ্বংস, কখনো সৃষ্টি, কখনো লালন পালন। সেই অসীম অনন্ত রূপ দেখে আমরা যখন সহ্য করতে পারি না, তখন মা জগদ্ধাত্রী রূপ ধারণ করেন। শ্রী শ্রী মায়ের সেই জগদ্ধাত্রী পুজোর গল্পও আমরা জানি। রবিবার খুব ইচ্ছা আছে জগদ্ধাত্রী পুজোর দিন মায়ের কাছে যদি পৌঁছতে পারি, জয়রামবাটিতে সকালে গিয়ে বিকেলে ফেরা। যাই হোক, সে গল্প ঘুরে এলে নিশ্চয়ই হবে ভক্ত বন্ধুদের সঙ্গে। আরও একটা কথা, আজকে আমাদের এই এতদিন পর দেখা হচ্ছে, আমরা মায়ের কথা শুনব আর প্রার্থনা করব রীনাদি পরিবারের জন্য। রীনাদির পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনা সহ্য করবার, সেই দুর্ঘটনাকে মেনে নেবার, কারণ আমরা যতই, এই জন্যই জ্ঞানের প্রয়োজন। আমরা তার কাছে ভক্তি মিশ্রিত যে প্রার্থনা রাখি, সেখানে জ্ঞান মিশ্রা ভক্তি আমাদের বিশেষভাবে চাওয়া। জ্ঞান মিশ্রা ভক্তি এই কারণেই চাওয়া, শুধু ভক্তিতে আমাদের মাঝে মাঝে হয়তো মন মানতে চায় না, কিন্তু সেই ভক্তি যখন একেবারে দৃঢ় ভক্তিতে, একনিষ্ঠ ভক্তিতে পরিণত হয়, তখন সে অনুভব করে যে যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, সবই তো মায়ের এই জগৎকে নিয়ে খেলা, ছায়াছবি। আজকে আমার পাশে যে নিত্যকালের বলে আমি যাকে ধরে বসে আছি, সে যে কোনো মুহূর্তে পদ্ম পাতায় জলের মতো টুপ করে ঝরে পড়বে। তবে হ্যাঁ, এটা মুখে বলা যত সহজ, যখন সেই ঘটনা ঘটে যায় তখন সেটা মেনে নেবার মতো শক্তি মায়ের কাছেই প্রার্থনা করতে হয়। আমাদের সকলের ঐকান্তিক প্রার্থনা আমাদের সকলের প্রিয় রীনাদির জন্য। এই রীনাদির আহ্বানেই আমরা সবাই বেলুড় মঠে কীভাবে আনন্দ করে এসেছিলাম। যাই হোক, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা অনেকেই সমবেত হয়ে গেছি। আরতি, কুমকুমদি, মহুয়া, শিখা, বিলাসপুরের দিদি, সংযুক্তা, কাবেরী, না জাস্ট শুরু হয়েছে কাবেরী, মৌসুমি, শর্মিতাদি, কল্যাণীদি, তৃপ্তি, মধুরিমাদি, শর্মিলা ত্রিবেদী, শুভ্রা মণ্ডল, কেয়া, শিবানী, লক্ষ্মী, রুমাদি, শিবানী, নয়নতারা, রিমা, রূপা, রূপা অনেক দিন পর রূপা দেখা হচ্ছে, রুম্পা, সঞ্চিতা, রুম্পা, মৌসুমি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আরও একটি প্রার্থনা রাখি, আমাদের এই মা শারদা সেবাশ্রম যে ফেসবুক পেজ, ওদের যে আমাদের সন্তানসম ছোট ছেলেরা সৌরভ, অগ্নিভোগ, এরা সবাই মিলে মা শারদা সেবাশ্রম বলে একটি ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করেছে, যেখান থেকে ওরা সেবা কাজ, স্বামীজির বলা শিবজ্ঞানে জীব সেবা অনর্গলভাবে, কারণ এদের প্রত্যেকের ক্যারিয়ার তৈরির একটা ব্যাপার আছে, কেউ কেউ চাকরি পেয়ে গেছে, সেই স্ট্রাগল আছে, কিন্তু সব কিছু পরেও ওরা সেই যেটুকু সময় পায় সেই সময়টুকু দিয়ে ওরা সম্পূর্ণভাবে সেবা করে চলেছে। সেখানে আমরা যদি তাদের জগদ্ধাত্রী পুজোয় একটু হাত বাড়িয়ে দিতে পারি, ওরা সবসময় আমাদের ব্যাংক ডিটেলস দিয়ে দেয়। সুতরাং যার পক্ষে যেটুকু 100-200 যেটুকু দিতে পারি আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এবছরই ওদের প্রথম মায়ের মূর্তি এনে পুজো করবার উদ্যোগ হচ্ছে। ওদের ছোট্ট জায়গা উল্টোডাঙায় শ্রীভূমি না করবাগান সর্বজনীন যে পুজোটা হয়, সেইখানে ওদের ছোট্ট একটা জায়গা, কিন্তু ওই বারবার যে কথা মনে হয়, নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, তেমনি ওদের মনের আকাশটা এতই বড় যে সেখানে আমরা সবাই একসঙ্গে সমবেত হতে পারি।
এর আগেও বহুবার গেছি। আর মায়েরাও আসেন, মাতাজিরা আসেন, সবাই ওদের এগিয়ে চলবার সঙ্গী আমরা। আর ওই যে বললাম, আমরা যে যতটুকু পারি আমরা চেষ্টা করব যে ওদের এই পুজো যেন সুন্দর হয়, সার্থক হয়, আর আমরাও ধন্য হব মায়ের এই কাজে যোগ দিতে পেরে। তাহলে আজকে আমরা শুরু করব মীনা, শুভ্রা দাশগুপ্তা, চৈতালি, সন্ধ্যা রয়, শুভ সন্ধ্যা। তাহলে এবার আমরা শুরু করছি আর দেরি না করে। স্বপন পাল মহাশয় নমস্কার। আজকে আমরা ওই যে বললাম শুরুতেই যে তুমি কালী, তারা, ষোড়শী, ছিন্নমস্তা, দুর্গা, জগদ্ধাত্রী যাই হও না কেন মা, তুমি আমার মা, তুমি আমাদের মা। এই ভাবটা নিয়ে আজকে আমরা শুনব শিবের শক্তি, জীবের জননী। মায়ের একটি, বলছেন সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়, মায়ের একটি ছোট্ট মূর্তি ঠাকুর ঘরে আছে। কুমোরটুলির এক শিল্পী ভালোবেসে করে দিয়েছিলেন, ভারী সুন্দর। মা মাথায় ঘোমটা দিয়ে চুপটি করে বসে আছেন, হাত দুটি কোলের ওপর জোড়া করে রাখা। মা যেন ধ্যান করছেন। পাশেই বসে আছেন ঠাকুর। ঠাকুরের ব্যক্তিত্ব ঠাকুরের মতোই, তিনিও ধ্যানস্থ। এই ঠাকুরের ব্যক্তিত্ব ঠাকুরের মতোই, এই কথাটা বললেই মনে পড়ে যায় পরম পূজনীয় নিশীথ মহারাজজির কথা। মহারাজজি, তাকে একবার কি একটা বিষয়ে বলেছিলাম, মহারাজজি বলছেন, ঠাকুর কোথায় কিভাবে আছেন কে জানে, কিছু চাইতে গেলে, কিছু বলতে গেলে মাকে ধরতে হবে। সব কিছু মা জানেন, মায়ের সংসার মা দেখছেন। এই জায়গাটি ঠিক এই ছোট্ট কথাটির মধ্যে দিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায় প্রকাশ করেছেন ঠাকুরের ব্যক্তিত্ব ঠাকুরের মতোই। তার পাশে যে মা বসে আছেন সে খেয়ালও নেই, একবারও বলছেন না সারদা দেখো দেখো একটু সরে এসো। আমি যখন মায়ের পায়ে ফুল দিই, মা যেন ফিসফিস করে বলেন, আগে তোমার ঠাকুরকে দাও। আর তখনই শুনতে পাই ঠাকুর বলছেন, আগে তোমার মাকে দাও, তারপরে আমাকে। সারদা না থাকলে আমার সাধন ভজন হতো? সারদা আমাকে যেমন চিনত, তোমরা কি সেভাবে আমাকে চিনতে পেরেছো না পারবে? এই অনুভবটুকু ভারী অমূল্য। আমরা যে পুজো পাঠ, মন্ত্র তন্ত্র, নিয়ম এত কিছু করি, আবার ভাবি নিয়ম বোধহয় ভুল হয়ে গেল, এত কিছু না। শুধু ওই মায়ের মুখের দিকে, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে মনের ভেতরটা আমাদের শান্ত হয়ে আসে। সেই শান্তি যে কেমন, সেটা কিন্তু একমাত্র নিজেই অনুভব করা যায়। তখন আর মনের মধ্যে কোনো চিন্তা ঘোরাফেরা করে না, যদি বা করে সে শুধুই ঠাকুর আর মায়ের কথা। তারাই নানা রকমের ভাব তোলেন। মাকে, বলছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, মাকে রোজ একটি সুন্দর নরম কাপড় দিয়ে মার্জনা করি। তখন হাত দুটি মোছাতে মোছাতে বলি, মা গো মা, তোমার এই হাত দুটি কত কি না করেছে মা। এই হাতে কখনো দল ঘাস কেটেছ, ধান সেদ্ধ করেছ, কাপড় কেচেছ, ভক্তদের জন্য রান্না করেছ, দু হাতে হাত পাখা ধরে গরম খিচুড়িতে হাওয়া দিয়েছ, যাতে সবাই তাড়াতাড়ি করে খেতে পারে, বুভুক্ষু মানুষ। কুটনো কেটেছ, বাটনা বেটেছ, তোমার এই দুটি হাতে ঠাকুরকে তেল মাখিয়েছ, পদসেবা করেছ, মালাটিও গেঁথেছ। ঠাকুরের অসুখের সময় এই হাত দিয়ে গুগলি ভেঙেছ, হাঁড়ির ভেতর হাত ঢুকিয়ে খপ করে জাওলা মাছ তুলেছ। একবারও ভয় হয়নি শিঙি মাগুরের কাঁটায় তোমার হাত কেটে যেতে পারে। এই হাতে তুমি প্রতিদিন লক্ষ্য জপ করেছ। এই যে এই ছবিটা যোগোদ্যানে আমরা প্রথম, মানে গত বছর এত বড় ছবি মায়ের কিন্তু প্রথম দেখেছিলাম। এই যে এই ছবিটা আমি একটু দেখাই, এই যে মায়ের এই ছবিটা মনে হয় দেখতে পেলে
মায়ের এই ছবিটায় মায়ের হাত দুটো কোলের ওপর, মায়ের বুড়ো আঙুল, নখ, চামড়া, মানে এত সুন্দর ফটোগ্রাফি আর অত পুরনো দিনের তোলা ছবি, কিন্তু এখনও তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ ভাবটি, তার ব্যঞ্জনাটি ধরা আছে মায়ের মুখশ্রীতে, মায়ের চোখের দৃষ্টিতে, মায়ের হাতে। এই সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই কথাগুলো শুনতে শুনতে তাই মনে হয় এই দুটি হাত দিয়ে মা কত কী না করেছে, আবার এই দুটি হাত দিয়েই মা এই জগৎ সংসারকে দোলাচ্ছে, এই দুটি হাত দিয়েই মা আগলে রেখেছে আমাদের। যখন মায়ের পা দুটি মোছাই তখন মাকে বলি, মা গো, এই পা দুটি তোমাকে কত জায়গায় নিয়ে গেছে। ঠাকুর বলতেন, গাড়ি ছাড়া আমার চলে না, আমি হাঁটতেই পারি না। মহাপ্রভু কত হেঁটেছেন তুমি তো জানো মা। এই দুটি পা দিয়ে তুমি জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর হেঁটে আসতে, একদম এই জগদ্দান থেকে এই মস্ত বড় মায়ের এই ছবিটা সে বছর আমরা বোধহয় অনেকেই নিয়েছিলাম। আর এই ক্যালেন্ডারটার জগদ্দানে আর জয়রামবাটিতে পাওয়া গিয়েছিল কিনা জানি না, মায়ের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। এই দুটি পা তোমাকে পুরী নিয়ে গেছে, মথুরা, বৃন্দাবনে নিয়ে গেছে, দক্ষিণ ভারতে নিয়ে গেছে। তুমি যখন ছোট ছিলে তখন তোমার ভাই বোনদের নিয়ে আমোদরে স্নান করতে গেছো। সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই জায়গাটুকু, এই শিবের শক্তি জীবের জননী, এই বইটা আমাকে কল্যাণীদি দিয়েছিল। এই বইটা পড়তে গেলে এই আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়ের কাছে বলতাম না, মা তোমার ছোটবেলার গল্প বলো। আর মায়েদের সেই সাধারণ কথা, তাদের স্কুলে যাবার গল্প, তাদের সাধারণ রবিবারের গল্প, এইসব কথাগুলো আমরা অবাক হয়ে শুনতাম। আর ঠিক সেরকমভাবে সঞ্জীব চট্টোপাধ্যায়ও মাতৃ অনুধ্যান করছেন। সেরকম বড় বড় কোনো গভীর তত্ত্ব কথা নয়, শুধুই ভালোবাসার কথা, মাকে মা বলে ভালোবাসার কথা। কত সাঁতার কেটেছ, তোমার ওই পা দুটি জলে খলবল করেছে কত। কলকাতার ভক্তরা জয়রামবাটিতে গেলে ভোরবেলা হাটে গিয়ে বাজার করে এনেছে। গিরিশবাবু চা খাবেন, তুমি দুধ আনতে ছুটেছ। কি জানে মা তব মায়া, দুজন জানতেন, ঠাকুর আর স্বামীজি। একদম জয়রামবাটি আর ওই তো জগদ্দান আর উদ্বোধনে সব্বার বাড়িতে আমাদের বল মহুয়া মা একদম আলো করে বসে আছেন। আমার কাবেরীর জন্য সেই দিন জগদ্দানে গিয়ে খালি মনে হচ্ছিল ওই ছবিটি যদি অত বড় পাওয়া যেত, ওকে বলতাম যে কাবেরী তুমি একটা নাও। তোমার নৌকাটি দক্ষিণেশ্বরের ঘাটে ভিড়েছে, তুমি আছো, তোমার মা আছেন, আর আছেন লক্ষ্মী দিদি। তোমাদের দেখে ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম অত্যন্ত অভদ্রের মতো জিজ্ঞাসা করলেন, কেন এসেছো, কি জন্য এসেছো, এখানে কি চাই? তখন তোমার মা বলছেন, চল সারু চল, দেশে ফিরে যাই, এখানে কার কাছে তোকে রেখে যাব? মিনুদি, শুভ সন্ধ্যা। একদম কেয়া, এই যে মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে, এই কথাটি সত্যি সত্যি যে তিনি ঘটিয়ে দিচ্ছেন জীবনে, এটা কিন্তু আমরা আজ থেকে 30-40 বছর আগেও জানতাম না। এই কথাটা শুনতাম, শ্রী রামকৃষ্ণ নামের জোয়ার এসে গেছে, সেই জোয়ারের জল তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার হৃদয়ে। বাড়িঘর মানে কি? আমাদের দেহ, রূপ বাড়ি। এখানে কবে, কখন, কোথা দিয়ে ঢুকবে সে আমরা কেউ জানি না। অবশ্যই আমরা অনেকেই ছোটবেলা থেকে হয়তো ঠাকুর মায়ের কথা শুনেছি, আমার দাদু দিদিমার কাছে শুনেছি। আমার বাপের বাড়িতে হয়তো ঠাকুর মায়ের কথা আলাদাভাবে বিশেষ চর্চা হতো না, চর্চা হতো গীতা, ভাগবত, শঙ্করাচার্যের কথা, বিভিন্ন সাধু মহাপুরুষের কথা। আলাদাভাবে যে ঠাকুর মায়ের
কথা হতো তা নয়, সেই ভাবধারা আমাদের গুরু কৃপায় শুরু হয়েছে ৮০ সাল থেকে। আমি তখন ক্লাস 5-এ পড়ি, আর তারপরে ৮৬ সাল থেকে। কিন্তু তখনও এত এভাবে দেখিনি ঠাকুরমা সকলের ঘরের মধ্যে আপনজন রূপে নিজেকে প্রকাশ করেছেন। দুর্বা, সিদ্ধার্থ, মোহনা, শুভ সন্ধ্যা মোহনা। হৃদয়ের অহংকার, অভদ্রতা তখন চরমে উঠেছে। ঠাকুর সব শুনলেন, কিন্তু হৃদয়ের ভয়ে একটি কথাও বললেন না। যিনি শিব, যিনি নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি এই প্রকট লীলায় একেবারে নরলীলা নরবধ, তিনি ভয় পাচ্ছেন। একদম কাবেরী এই ছবিটা মা এমন উদাস মুখে চেয়ে আছেন যে দেখে মনে হয় যেন তিনি মুখ তুলে তার সৃষ্ট অনন্ত ব্রহ্মাণ্ডকে দেখছেন। এইসব এত এত ভাব, এত এত কথা আমরা আগে কিন্তু জানতামও না, ভাবতামও না। মা ঠাকুর এই ভাবগুলির আস্তে আস্তে এই সুরগুলি আমাদের এই ধুলার পৃথিবীতে যেন বাজিয়ে দিচ্ছেন। এই প্রসঙ্গে আবার দেবী মায়ের একটা কথা এর আগেও বলেছিলাম, কিন্তু আবার এই কথাটি উঠল বলেই দেবী মায়ের একটি দর্শন। দেবী মা দেখছেন যে একটা অপূর্ব সুন্দর একটা ঘর, সেই ঘরে ঠাকুর বসে আছে, বিরাট তার দেহ, আর সেই ঘরটিতে প্রচুর তারযন্ত্র। তারযন্ত্র তো আমরা জানি, এক তারে এক সুরে যদি বাঁধা থাকে প্রত্যেকটি আলাদা তারযন্ত্র, তাও যদি একটা তারে ঝংকার তোলা হয়, সব তারেই অনুরণন হয়, সব যন্ত্রগুলি বেজে ওঠে। আজকে আমার প্রতি মুহূর্তে দেবী মায়ের এই দর্শন কথাটি ৮-এর দশকের। সেই সময় দেবী মা দেখছেন যে একটি একটি বাদ্যযন্ত্র, তারযন্ত্র বেজে উঠছে, আর সেই সুরে আর বাকি তারযন্ত্রগুলোও বেজে উঠছে, আর ঠাকুরের মুখ তত আনন্দে উদ্ভাসিত হয়ে উঠছে, আর তত অপূর্ব বিকেলের যে রঙিন মেঘ হয় সেরকম অপূর্ব একটা জ্যোতির্ময় মেঘের মতন ঠাকুরের পিছন দিকে বিস্তার লাভ করছে। তা এই স্বপ্ন দর্শনটি দেবীমা বলছেন, এই অবধি বলছেন, আর কিছু বলছেন না। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, কিছুই জানতাম না। কিন্তু আজকে আমার গুরুদেবের যে সাধনা, যুগ্ম সাধনা, গুরুদেব এবং দেবী মায়ের ক্ষেত্র প্রস্তুত করা, গুরুদেবের এমন বয়সের আমি সন্তান, শিষ্য, যে আমি এই কথাগুলোও শুনেছি অবাক হয়ে, আবার তার বাস্তব ঘটনাও দেখতে পাচ্ছি। আজকে আমরা ঠিক সেই জিনিসই দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকের ভিতরে কিভাবে ঠাকুরের নাম ঝংকার তুলছে, কিভাবে আমরা আমাদের প্রত্যেকের এই যে পাঠচক্র, আমাদের প্রত্যেকের বড় হওয়া, আমাদের প্রত্যেকের স্ট্রাগল, আমাদের প্রত্যেকের কি বলবো স্ট্যাটাস, কথাটাই এক্ষেত্রে বলতে হয়, সবই কিন্তু আলাদা আলাদা। লেখাপড়া, অর্থ, সব কিছু, কিন্তু এখানে কোনোটাই কোনো বড় কথা নয়। ওই কথাটাই সবচেয়ে বড় কথা। আমরা সবাই ঠাকুর মায়ের সন্তান, ঠাকুর মাকে আমরা ভালোবেসেছি, ঠাকুর আমাদের ভালোবেসে কৃপা করে টেনে এনেছেন এক জায়গায়। আমরা যখন কারুর সঙ্গে আমাদের নতুন দেখা হয়, কখনো মনে হয় না প্রথম পরিচয়, এটাই আশ্চর্য। তাই দেবী মায়ের দর্শন কথাটি মনে পড়ে গেল। আবার ফিরে আসি আমাদের প্রসঙ্গে। অনেক অনেক ভালোবাসা রিমা। তো হৃদয়ের অহংকার, অভদ্রতা তখন চরমে উঠেছে। ঠাকুর সব শুনলেন, হৃদয়ের ভয়ে একটি কথাও বললেন না। ওই মা যেমন কুমির থেকে ভয় পেয়েছিলেন, তখনও গৌরীমা হেসে বলেছিলেন, মা গো তুমি তো অভয়া, তোমার আবার ভয়। ঠিক তেমনটি গৌরীমা আরও একবার বলেছিলেন, বৃন্দাবনে
মা মা তখন গৌরী মা যে গুহায় সাধনা করেন সেখানে গিয়ে দেখছেন দুটো বড় বড় সাপ। তখন গৌরী মাকে মা বলছেন, ও বাবা গৌরদাসী, তুমি এইসব সাপেদের নিয়ে থাকো বুঝি? তখন গৌরী মা বলছেন, মা এরা সব শিবের চেলা, তুমি এসেছো বলে তোমাকে দেখতে এসেছে। তা এসব কথা আমাদের কাছে অবাক কথা, রূপকথার মতো। তারপর রামলাল দাদা পাড়ের নৌকা এনে দিলেন। সঙ্গে সঙ্গে তোমরা দক্ষিণেশ্বর থেকে বিদায় নিলে। বলছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, মা তোমার কিন্তু ঠাকুরের প্রতি কোনো অভিমান হয়নি। তুমি সেদিন মনে মনে মা কালীকে বলেছিলে, মা যদি কোনো দিন আনাও তো আসবো। এরপরে তোমার প্রতি হৃদয়ের দুর্ব্যবহার দেখে ঠাকুর কিন্তু তখন রুখে উঠে বলেছিলেন, ওরে হৃদে, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস, তা বলে ওকে আর কখনো এমন কথা বলিসনি। নিজেকে দেখিয়ে বলেছিলেন, এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। স্বামীজি আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লিখছেন, মা ঠাকরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেউই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন? শক্তিহীন বলে, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে, কামনা দিয়ে পুজো করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে তাদের কি কল্যাণ না হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? বলছেন স্বামীজি। কিন্তু কজনই বা তখন বুঝতে পেরেছিল? আর আবারও সেই কথাই বলতে হয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের, যে মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই বা পারলাম, কিন্তু মায়ের মাধুর্যটুকু তো আমরা সবাই অনুভব করতে পারি। আর একজন মাকে তার শৈশবেই দেখে চিনতে পেরেছিলেন। তিনি হলেন হলদেপুকুরের রামহৃদয় ঘোষাল। ঘটনাটি ঘটেছিল জগদ্ধাত্রী পুজোর সময়। প্রতিমার সামনে কিশোরী সারদা বসে আছেন ধ্যানে। ঘোষাল মশাই সেই দৃশ্য দেখছেন। এমন সময় তার সব কিছু গুলিয়ে গেল। বুঝতেই পারছেন না কে জগদ্ধাত্রী আর কে তাদের গ্রামের মেয়ে সারদা। তিনি ভয় পালিয়ে গেলেন। মা কখনো দেবী, কখনো মানবী। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেখতেন তার সঙ্গে সঙ্গে তারই মতো এক যুবক সন্ন্যাসী ঘুরছেন, আর মা দেখতেন তার শৈশবে তারই মতো একটি মেয়ে সদা সর্বদা ঘুরছে, মায়ের সমস্ত কাজে সাহায্য করছে, তারই সঙ্গে যত আমোদ আহ্লাদ। কিন্তু অন্য কেউ এলেই সেই মেয়েটি অদৃশ্য হয়ে যেত। জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটছেন, অবাক হয়ে দেখছেন সেই মেয়েটিও ঘাস কেটে কেটে দিচ্ছে। একটা আঁটি পাড়ে রেখে এসে দেখছেন ওই মেয়েটি আর এক আঁটি কেটে রেখেছেন। একদম আমেরিকানদের আমরা ভাবি বটে, কিন্তু ওদের ইতিহাস পড়ে তো আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম যে মেয়েদের সাপ্রেসড করে রাখতে ওরাও কিছু কম যায় না।
তবে হ্যাঁ, এর পরেও মেয়েদের আজকে যে জয় জয়কার, সেদিন সঞ্চিতা আমাদেরই ভক্ত বন্ধু বলছিল ওর মেয়ে পিএইচডি করে অ্যাবটে চাকরি করে। তো এই যে ওর বোধহয় বায়োকেমিস্ট্রি বা এরকম সাবজেক্ট কিছু একটা, আজকে তাই সঞ্চিতা যখন বলছে যে ওর মেয়ে একা মুম্বাইতে থাকে, সেখানে কাজকর্মের মধ্যেও তার সঙ্গীকে শ্রী শ্রী মা, তার সঙ্গীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই খার বোম্বাই মঠে এই সবেই ওর দীক্ষা লাভ হলো। এই যে এই 30 ছোঁয়া মেয়েটি আজকে স্বামীজির এই কথাটি, ও সঞ্চিতা যখন খবরটা দিল ওকেও তাই বললাম যে আমার প্রথমেই স্বামীজির কথাই মনে পড়লো যে গার্গী মৈত্রেয়ী এদেরকেও ছাড়িয়ে যাবে। আজকে সেই মেয়ে এদিকেও যেমন তেমনি তার আধ্যাত্মিক পথ চলাও কিন্তু সমানভাবে শুরু হয়ে গেছে। পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র লাভ হলো। কামারপুকুরে থাকার সময় এই রকমই অলৌকিক ব্যাপার ঘটত। মায়ের বয়স তখন 13 বছর। বিশাল হালদার পুকুরে স্নান করতে যাবেন ভয় করছে। খিড়কির দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে ভাবছেন গ্রামের পথ, এপাশে ওপাশে বাড়ি, নতুন বউ একলা কি করে যাবেন। ভাবতে ভাবতেই দেখছেন কোথা থেকে 8টি মেয়ে এসে গেল। মা অমনি তাদের দলে ভিড়ে গেলেন। সামনে চারজন মেয়ে, পেছনে 4 জন, আর মা মাঝখানটিতে। মিছিল চলেছে হালদার পুকুরের দিকে। মা জলে নামলেন, তারাও নামলো। সকলে একসঙ্গে স্নান করলেন। স্নান শেষ হলো। আবার ওইভাবেই সেই 8 জন মেয়ে মাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। একদিন নয়, রোজই এই ঘটনা ঘটতে লাগলো। এরা কারা? ঠিক স্নানের সময় রোজ আসেই বা কেন, আর কোথা থেকেই বা আসে? মা কিন্তু কখনো তাদের জিজ্ঞেস করেননি। পরে মা বলছেন এরা মায়ের অষ্টসখী। তো এই হচ্ছে মায়ের নরলীলা, ঠাকুরের নরলীলা। কামারপুকুরে গদাধর আর জয়রামবাটিতে সারদা জানতেন কি কাল তাদের কোথায় কোন রূপে প্রতিষ্ঠা করবেন। মা সারদা যখন এক কোমর জলে দাঁড়িয়ে দল ঘাস কাটছেন, আর গদাধর যখন লাহাবাবুদের পাঠশালা পরিত্যাগ করে মানিক রাজার আম্রকাননে যাত্রাপালার অভিনয় করছেন বন্ধুদের সঙ্গে, তখন কেউ কি বুঝেছিলেন পরবর্তীকালে কি অদ্ভুত বিশাল কাণ্ড ঘটতে চলেছে। প্রথমে মানুষ, তারপরে ভগবান। গদাধর যখন শ্রীরামকৃষ্ণ হলেন তখন দেখিয়ে দিলেন সব কিছুর মধ্যেই ভগবান আছেন, কিন্তু ভগবানের মধ্যে কিছুই নেই। যেমন বিষয়ে ভগবান আছেন, ভগবানে কোনো বিষয় নেই। জীবনে এই ভগবান মাখাবার চেষ্টাটাকেই শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রেষ্ঠ সাধনা। যেমন গ্রিক দার্শনিক এম্পেডোক্লেস বলছেন সর্বত্রই ঈশ্বরের পাদবিন্দু, কিন্তু তার বৃত্তের সীমানা অসীমে লগ্ন। শ্রীরামকৃষ্ণ হলেন প্রেম, স্বামী বিবেকানন্দ হলেন জ্ঞান, আর মা সারদা হলেন নিষ্ঠা, ভক্তি ও সেবা। মা যখন দক্ষিণেশ্বরে নহবতে লক্ষ্মী দিদিকে নিয়ে থাকতেন, তখন শেষ রাতে ঠাকুর তাদের ঘুম থেকে তুলে দিয়ে ঝাউতলার দিকে যেতে যেতে বলতেন, উঠে পড়ো, চোখে মুখে জল দিয়ে ধ্যান জপে বসো। ডাকাডাকিতে না উঠলে মায়ের দোরগোড়ায় জল ঢেলে দিতেন। একজন অবতার, আর একজন তার শক্তি। এত সাধনের কি প্রয়োজন? এই কারণেই প্রয়োজন তারাও মানুষ। নিদ্রা আছে, জাগরণ আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, দেহবোধ জগৎ বোধে পরিপূর্ণ। মানুষই ভাব যখন রয়েছে তখন সাধন ভজন তো করতেই হবে। আপনি আচুরি ধর্ম অপরে শিখাও, তা না হলে লোকশিক্ষা কি দেওয়া যায়? তোমাদেরই মতো একজন আমরা, এই দেখো আমরাও করছি, তোমরাও করো। ঠাকুর এবং মা আমাদের জীবন শেখাতে এসেছিলেন। তারা যেন বলতে চেয়েছিলেন, এই দেখো
আমাদের জীবন বাতি দুদিকেই জ্বলছে, একদিন শেষ হয়ে যাবে। আমাদের শত্রু, আমাদের মিত্র, তোমরা দেখো কি সুন্দর আলো। গুল্লু ফোন করেছিল, মানুষকে মৃত্যু সম্পর্কে সচেতন হতে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। বারে বারে বলছেন, ওই শোনো, ওই শোনো, কালের রথ তোমার পেছনে ছুটে আসছে, তার শব্দ শোনো। আর ওই দেখো, আমাদের সামনে পড়ে আছে জীবন যুদ্ধের প্রয়াত সৈনিকরা, ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আরও দূরে তাকাও, অনন্তের অন্তহীন মরুভূমি খাঁ খাঁ করছে। শ্রীরামকৃষ্ণ যেন মানব অর্জুনের রথের সারথি, আমরা দাঁড়িয়ে আছি জীবন কুরুক্ষেত্রে। শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণের মতোই বলছেন ঈশ্বরকে, সেই পরমাত্মাকে পাওয়ার জন্যে মৃত্যুকে ব্যবহার করো। অনাসক্তি হলো পথ, আর আসক্তি হলো মৃত্যু। দেহের মৃত্যু মৃত্যু নয়। এটা মুখে বলা যত সহজ, বোধ করা অতটা সহজ নয়। তার জন্য নিত্য অনুশীলন প্রয়োজন, তার জন্য তার কৃপা প্রয়োজন, তার জন্য নিত্য আমাদের শাস্ত্র মৃত্যু চিন্তা করবার উপদেশ দিচ্ছে। পিতার মৃত্যুর পর গদাধর এলেন ঝামাপুকুরে দাদার টোলে। গ্রাম দেখেছেন, এইবার শহর দেখবেন, তারপর দেখাবেন। ইংরেজের কলকাতা তখন গোড়াভাবে টলমল। 450 বছর আগে নদে ছিল প্রেমে টলমল। কলকাতার অবস্থা তখন উল্টো মাদল। ইংরেজ ভজনায় সংস্কৃত স্তোত্রের বিলাতীকরণ হচ্ছে। আদর্শ নারী হলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা স্মরী নিত্যং মহাপাতক নাশনম। আর তার অনুকরণ করে এবার বাঙালি লিখছে সাহেব স্তোত্র। লিখে ফেললেন কি, হেয়ার করলেন পামরঞ্চ কেরি মার্শমেন্স তথা পঞ্চগোরাহাস স্মরী নিত্যং মহাপাতক নাশনম। গুরু কৃপা হি কেবলম। ইংরেজের কৃপায় বেশ কিছু বাঙালি এখন বড় লোক হয়েছে। জমিদাররা কলকাতায় এসে ঘাঁটি গেড়েছেন। রাজা, মহারাজা, রায়বাহাদুর এসব খেতাব চারপাশে উঠছে। আরতির কাঁসর ঘণ্টার পাশে গোড়ার ব্যান্ড বাজছে। কলেজে পড়া ছেলেদের বলা হচ্ছে ইয়ং বেঙ্গল। রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের একটা অংশ গেছে জোড়াসাঁকোর দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে, আর একটি অংশ গেছে বিস্ময়কর বাগ্মী কেশবচন্দ্র সেনের কাছে। দক্ষিণেশ্বরে কথামৃতে আমরা দেখছি ঠাকুর বলছেন মাস্টারমশাইয়ের সঙ্গে যে কেশবের ওখানে কত ভিড় হয়, এখানে লোক আসে না। মাস্টারমশাই আর কি বলবেন, মাস্টারমশাই বলছেন হ্যাঁ তা বটে, কিন্তু কালে আসবে, কালে আসবে। ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের কথা হচ্ছে। এখন সেই বাগ্মী কেশব সেনের কটা বক্তৃতার কথা আমরা জানি। মিশনারিরা তেড়ে ফুঁড়ে আসরে নেমেছেন হিন্দুকে হিন্দু ধর্ম ভোলাতে, ঘাড়ে চাপাতে চাইছেন খ্রিস্ট ধর্ম। বাঙালি চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা স্বাধীনতার স্বপ্ন দেখছেন। সংস্কারকরা কুসংস্কার থেকে জাতিকে টেনে বের করার জন্যে আন্দোলন তৈরি করছেন। একদিকে বড় লোকদের অসভ্যতা, অন্যদিকে ইংরেজের ছায়ায় বসে থাকা বাঙালিদের মানুষ করার প্রচেষ্টায় কলকাতা তখন জমজমাট। বড় লোকদের অসভ্যতা আর অন্যদিকে ইংরেজের ছায়ায় বসে থাকা বাঙালিদের মানুষ করার প্রচেষ্টায় কলকাতা তখন জমজমাট। এরই মাঝখানে এলেন গদাধর। নতুন টোল তিনি দেখছেন, দাদার আদেশে কয়েকজন ধনীর বাড়িতে পূজারীর কাজ করছেন। আর দেশ থেকে খবর আসছে মা কেমন আছেন, প্রতিবেশীরা কেমন আছেন, ভাই বোনেরা কেমন আছেন। হালদার পুকুরের খবরও আসছে, কিন্তু
জয়রামবাটি তার মনের কোন অঞ্চলে অবস্থিত? গদাধর এত সব খবর পাচ্ছেন, আর জয়রামবাটিতে একটি মেয়ে তারই জন্য বসে আছেন এমন কথাও কি জেনে এসেছিলেন? পৃথিবীতে আসার আগে যেমন জেনে এসেছিলেন সপ্ত ঋষির এক ঋষি আসবেন অখণ্ডের ঘর থেকে শিমুলিয়ার এক ধনী ব্যক্তির গৃহে। মা শারদা বলছেন, তোমাদের ঠাকুরের কোনো কাজের আগে থেকে পরিকল্পনা থাকতো না, তিনি মায়ের নির্দেশ পালন করতেন। সেই কথা অনুসারে তার জীবনে জয়রামবাটির শারদাও এসেছিলেন। ঠাকুর নিজে বলতেন, বাউলের দল এলো, খুব খানিক নাচ গান হলো, তারপর কোথায় চলে গেল? আমরা বলি খেলার মাঠ খেলোয়াড়, আর ঠাকুরের খেলার মাঠ অনন্ত। আর খেলছে কে? স্বয়ং মহাকাল। আর তার খেলার সঙ্গীকে ভুবনমোহিনী কালী। ঠাকুর খেলা করতেন মা কালীর সঙ্গে। তিনি ছিলেন ধর্মবিজ্ঞানী। মানুষ মূর্তি পূজা করে, পাথরের মূর্তি কখনো কি প্রাণ পায়? সাধারণ বিজ্ঞানী বলবেন জড় বস্তুতে কখনো প্রাণের আবির্ভাব ঘটতে পারে না। শ্রীরামকৃষ্ণের সংশয় ছিল, দক্ষিণেশ্বরে যে মাকে পূজা করছেন সে কি পাথরের মূর্তি হয়েই থেকে যাবে? যুগ যুগ ধরে মানুষ কি ভ্রান্ত পথে ভ্রান্তির উপাসনা করছে? এ কি শুধু খেলা? শ্রীরামকৃষ্ণ পূজারী জানতে চাইছেন, তুমি পাথর, আমার পূজার কি তুমি আমার পূজায় কি তুমি জাগবে না? পূর্ব সাধকরা কি মিছে কথা বলে গেছেন? রামপ্রসাদ এই প্রশ্নে পূজারী শ্রীরামকৃষ্ণ হঠাৎ এতটাই ক্ষেপে উঠলেন যে সাধারণ মানুষ বলতে লাগলো, মন্দিরের ছোট ভট্টাচ পাগল হয়ে গেছে। এই উন্মাদ হয়ে যাবার খবর পৌঁছলো কামারপুকুরে তার মায়ের কাছে। প্রতিদিন দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে দাঁড়িয়ে দিন ও শেষের আকাশের দিকে তাকিয়ে কাতরে কাঁদেন আর বলেন, আরও একটা দিন বিফলে চলে গেল মা। যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে। গিরিশ ঘোষ লিখছেন, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, এই তো প্রশ্ন, সমাধানহীন প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ এই প্রশ্নের সমাধান দেবেন। তার উদ্বেগ, তার উৎকণ্ঠা, তার মনোনিবেশ সবই এই প্রশ্নের উত্তরের জন্য। পাথর প্রতিমা তুমি, তুমি কালকে গণনা করো বলেই তোমার নাম কালী। তুমি জীবন, তুমি ধারণ, তুমি মরণ, তুমি যেন ত্রিবেণী। এই উত্তর তোমাকেই দিতে হবে। বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, শাস্ত্রগ্রন্থ যা বলছেন বলুক, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি আছো না নেই। সন্ধ্যায় তার কাতর কান্নায় মন্দিরের সাধারণ কর্মচারীরা অস্বস্তি বোধ করতেন। এত যন্ত্রণা কিসের? খাও দাও, ঘন্টা নাড়ো, ঘুমিয়ে পড়ো। চালকলা, বিষয় সম্পত্তি সেসবের খবর রাখো, তা না, এ কোন হতচ্ছাড়া পাগল এসে জুটেছে। মা আছেন কি মা নেই, এ আবার কেমন ধারা প্রশ্ন? আর এই নিয়ে সে কিনা পাগল হয়ে গেল, উন্মাদ। মথুরবাবু কবিরাজ ডেকে আনলেন। কবিরাজ নাড়ি টিপলেন, জিভ দেখলেন, চোখ টেনে দেখলেন, বললেন, এ হলো ঊর্ধ্ব বায়ু, বায়ু মাথায় উঠে গেছে, মধ্যম নারায়ণ তেল আর গঙ্গা স্নান, এই হলো বিধান। মানুষের জন্যে, মানুষের বিধানে কি হবে? হবে না। শ্রীরামকৃষ্ণকে শান্ত করবেন স্বয়ং কালী। তাকে আসতে হবে, দেখা দিতে হবে, তার সঙ্গিনী হতে হবে, তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তারপর সেই কাজের দায়িত্ব তিনি তার হাতে দিয়ে বিশ্রামে বসবেন। এই হচ্ছে আমাদের ঠাকুর মায়ের অদ্ভুত নরলীলা। আমরা একেবারে শেষ প্রসঙ্গে এসে গেছি। শেষ রাতে শারদা চুল এলো করে বসে আছেন গঙ্গার ঘাটে। শ্রীরামকৃষ্ণ বলতেন, শারদা সরস্বতী, ও সাজতে ভালোবাসে,
শ্রীরামকৃষ্ণে নিবেদিত মথুরামোহন অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। প্রেমিক ঠাকুর কথা রেখেছিলেন, সেই যে গয়না খুলে নিয়েছিলেন মায়ের গা থেকে, ছোট্ট বালিকা মা। শ্রী শ্রী ঠাকুর যখন মধুরভাবে সাধন করতেন তখন সারদা তাকে সাজিয়ে দিতেন শাড়ি পরিয়ে, গয়না পরিয়ে। তখন যেন দুই সখী। শেষ রাতে সারদা চুল এলো করে বসে আছেন গঙ্গার ঘাটে। বিদায়ী চাঁদ আলো ফেলে দেখছেন, মা প্রার্থনা করছেন, চাঁদেও কলঙ্ক থাকে, আমাতে যেন কোনো কলঙ্ক না থাকে। পবিত্রতমা সারদা খেলা শেষের শেষ খেলায়। শ্রীরামকৃষ্ণের শরীর বড় শীর্ণ হয়েছে, জ্বরে উত্তপ্ত কপাল। সারদা বসে আছেন মাথার কাছটিতে, তার শীতল হাতখানি স্বামীর কপালে রেখেছেন, সোনার বালাটির মৃদু স্পর্শ। হঠাৎ ঠাকুর উত্তেজিত হয়ে উঠে বসবার চেষ্টা করছেন, অতি কষ্টে বলছেন, এই শরীরটা আর কি করেছে গো, এই শরীরটা আর কি করেছে? তোমাকে আরও অনেক দিন থাকতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তুমি করবে না তো কে করবে বলো? অন্ধকারে সব পোকার মতো কিলবিল করছে, কীটের মতো কিলবিল করছে। সারদার চোখে জল এলো, সে জল কিন্তু গাল বেয়ে গড়িয়ে পড়ছে না, তার চোখ দুটি যেন প্রেম ও সুধা ভাণ্ড। স্বামীকে সংযত করে বলছেন, সে হবেক্ষণ, তুমি এখন একটু খাওয়ার চেষ্টা করো দেখি। এই হলো মা, মা আর মায়ের পটভূমিতে মা কালী। আজকে আমরা এই অবধি শুনলাম আসলে অনন্ত রাধার মায়া কহনে না যায়। স্বয়ং ঠাকুরই বলেছেন, মায়ের কথা কি আর শেষ হয়? মায়ের কথা কোনো দিন যেন না ফুরোয়, আর আমরাও যেন এমনি করেই মায়ের কথা বলতে বলতে, শুনতে শুনতে চলতে পারি জন্ম মৃত্যু পার হয়ে। আবার আমাদের দেখা হবে দুর্গা মায়ের কথা নিয়ে রাত 9টায়। সবাই আমরা জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে সমবেত হব। জয় মা, জয় রামকৃষ্ণ।